তাহলে আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন আনসারী যে সবার পরে মসজিদে আসতেন এবং সবার আগে মসজিদ থেকে বেরিয়ে যেতেন। হযরত আব্দুল্লাহ বিন আনসারী রাদিয়াল্লাহু তাআলা একদিন নয়, দুই দিন নয়, এরকম ভাবে বহুদিন বহু মাস হয়ে গেল নবীজির পিছে মসজিদে নববীতে এমন ভাবে নামাজ পড়ে সাহাবীরা একজন আরেকজনের সাথে কানাকানি করে, কি ব্যাপার কি ব্যাপার, আমাদের ভাই হযরত আব্দুল্লাহ বিন আনসারী ওনা তো ভালো একজন সাহাবী, নবীজি বলছেন মুনাফিকদের আলামত, কিন্তু আমার ভাইয়ের উপরে যে আলামতটা হয়ে গেছে এটা তো মুনাফিকদের আলামতের মতো বোঝা যায়, আমার ভাইয়ের আব্দুল্লাহ বিন আনসারীর ব্যাপারে তো নবীজিকে জানাইতে হবে। তৎক্ষণিক সাহাবে কারাম একজন অপরজনের সাথে পরামর্শ করতে করতে হঠাৎ করে তারা একটা সিদ্ধান্ত নিলেন, আজকে মসজিদের নববীর ভিতরে নবীজি যখন সালাম শেষ করবে আর আমাদের ভাই হযরত আব্দুল্লাহ বিন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদ থেকে বের হয়ে যাবে তৎক্ষণিক তার ব্যাপারে নবীজির কাছে আমরা বিচার দায়ের করব। নবীজি যখন সালাম ফিরাইলেন মসজিদে নববীর ভিতরে নবীজি সালাম ফিরাই দিলেন। সালাম ফিরাই দেওয়ার পরে যখন নবীজি মুখ ফিরে যখন সাহাবে কেরামের দিকে ফিরে তাকায় বসলেন, বসার পরে যখন তাসবিহ তাহলিল আদায় করেন, নবীজির একটা অভ্যাস ছিলেন যখন নামাজ শেষ হয়ে যেত মসজিদে নববীর বারান্দায় নবীজি সাহাবে কেরামকে নিয়ে বসতেন, কার কি সমস্যা আছে মসজিদে নববীর বারান্দায় বসে আপনি সমাধান করতেন। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন মসজিদ নববীর ভিতরে যখন বসা তখন সাহাবে কেরাম ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার কাছে আমাদের এক ভাই হযরত আব্দুল্লাহ বিন আনসারীর ব্যাপারে একটা বিচার দিতে চাই। নবীজি বললেন, কি বিচার কি বিচার, আমার সাহাবী আব্দুল্লাহ বিন আনসারী কি অন্যায় করেছে? তখন সাহাবে কেরাম ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি বলেছেন মুনাফিকদের আলামত হলো সবার পরে মসজিদে ঢুকা, সবার আগে মসজিদে বের হয়ে যাওয়া, কিন্তু আমাদের ভাই হযরত আব্দুল্লাহ বিন আনসারীর ভিতরে এমন একটা আমল দেখা যায়, এজন্য আমরা টেনশনে পড়ে গেলাম, আমার ভাই হযরত আব্দুল্লাহ বিন আনসারী কি মুনাফিকদের কাতারে চলে যাইতেছে কিনা সন্দেহ হয়, আমাদের ভয় হইতাছে, এজন্য তার ব্যাপারে আপনার সাথে পরামর্শ করতে চাই। নবীজি বললেন, আমার সাহাবী হযরত আব্দুল্লাহ বিন আনসারীর ব্যাপারে কি নালিশ আছে তোমরা আমার কাছে বলো। তখন সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমাদের ভাই হযরত আব্দুল্লাহ বিন আনসারীর অভ্যাস হলো আব্দুল্লাহ বিন আনসারী এমন সময় মসজিদে এসে হাজির হয় যখন আপনি নামাজের ভিতরে তাকবীর উলা মাত্র শুরু করে দিবেন আল্লাহু আকবার, যখন নামাজে দাঁড়ায় যখন আল্লাহু আকবার বলবেন, এমনটা আমি আমাদের ভাই আব্দুল্লাহ বিন আনসারী তাড়াতাড়ি আইসে নামাজে শুধু আল্লাহু আকবার বলে শুধু শরীক হয়ে যায়। আবার যখন আপনার সালাম ফিরে যখন আপনি শেষ করে দেন তখন আমার ভাই আব্দুল্লাহ বিন আনসারী তাৎক্ষণিক আপনি মসজিদ থেকে বের হয়ে আপনি দৌড়ে বাড়ির দিকে চলে যায়। কারণ কি, উদ্দেশ্য কি, এই বিষয়টি আমাদের জানার দরকার আছে। আপনি তার বিষয়টা নিয়ে একটু আপনি তালাশ করেন, একটু মনোযোগ দেন, কারণ কি সে কি কারণে এমনভাবে তাড়াতাড়ি দৌড়ে চলে যায়। তখন নবীজি সাহাবে কারামকে বলেন, আমার সাহাবারা এটা তো চারটাখানি কথা নয়, বিশাল বড় সমস্যা, তাহলে তোমরা কয়েকজন সাহাবী আমার সাথে নাও, তোমরা সাহাবীরা আমার সাথে নেওয়ার পরে চলো আমরা সবাই আব্দুল্লাহ বিন আনসারীর বাড়িতে চলে যাব। আব্দুল্লাহ বিন আনসারীর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে যখন রওনা হয়ে গেল, আব্দুল্লাহ বিন আনসারীর বাড়ির সামনে যখন গিয়া সালাম দিল, হঠাৎ করে দেখা যায় আপনি আব্দুল্লাহ বিন আনসারীর বাড়ির সামনে কোনো লোক নাই, দরজার সামনে একবার নয় দুইবার নয় কয়েকবার আপনি দাঁড়া নবীজি সালাম দিলেন। নবীজি যখন সালাম দিলেন আব্দুল্লাহ বিন আনসারী সালাম কিন্তু শুনছেন, সালামের উত্তর কিন্তু দেন না। ভিতরে আব্দুল্লাহ বিন আনসারী সালামের উত্তর কিন্তু আপনি ভিতর থেকে মনে মনে দিতেছেন, কারণ সালামের উত্তর দেওয়া আপনি ওয়াজিব। সালামের উত্তর দেওয়া কি? আমার আলোচ্য বিষয় হলো নামাজের গুরুত্ব ও ফজিলত। নামাজের গুরুত্ব ও ফজিলত, যে বয়ানটা শোনা বর্তমান জমানার প্রত্যেকটা মানুষের জন্য একান্ত জরুরি, ঠিক না রে? ঠিক। এজন্য আমি আর আপনি মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে আবারও শুকরিয়া আদায় করব। যেই সমস্ত কথাগুলি যে জমানায় শোনা অত্যন্ত জরুরি, সে জমানায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময়ে আমাকে আর আপনাকে দ্বীনি মজলিসে আসার তৌফিক দিয়েছেন, আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই উক্ত আয়াতে কারিমার মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার পুরুষ মহিলা সবাইকে বলতেছেন, সফল হলো তারা, সফল হলো তারা যারা আমার অনুগত্য করবে, যারা আমাকে মানবে, আমি যে হুকুম দুনিয়াতে দিয়েছি এই হুকুম যারা মানবে তারা হলো কি সফল। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন।
প্রকৃত মুমিন হলো তারাই যারা নামাজকে কায়েম করেছে। নামাজ কি করেছে? কায়েম করেছে। কিন্তু এই দুনিয়াতে মানুষ একদল আছে নামাজ পড়নেওয়ালা, আরেক দল আছে নামাজ না পড়নেওয়ালা, ঠিক না বেঠিক? কিন্তু যিনি না পড়েন সে কিন্তু আমারই ভাই, আমারই বন্ধু, আমারই আত্মীয় স্বজন, ঠিক না বেঠিক? কিন্তু আপনার আত্মীয় স্বজন, আপনি নামাজ পড়েন, সে নামাজ পড়ে না। কিন্তু নামাজ পড়লে নামাজ না পড়লে হাসরের মাঠে জান্নাতি এবং জাহান্নামীদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু আলোচনার ব্যবস্থা করে দিবেন। সে আলোচনার ভিতরে কর্ম পদ্ধতি থাকবে 4টা। কর্মপদ্ধতি থাকবে কয়টা? 4টা। আপনি যে কোনো কাজ করি, আমার আপনার উদ্দেশ্য থাকে যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে কাজ করি, কিন্তু হাসরের ময়দানে জান্নাতীরা জাহান্নামীদেরকে যদি বলে তোমরা কেন জাহান্নামে আসছো, তখন তারা বলবে আমরা এই 4টা জিনিসের জন্য জাহান্নামে আসছি। কয়টা জিনিস? এই 4টা জিনিস। এই 4টা জিনিস শুনতে রাজি আছে তো? ইনশাআল্লাহ শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। প্রকৃত মুমিন হলো তারাই, ওই সমস্ত মুমিন সফল কাম যেই সমস্ত মুমিন নামাজকে কায়েম করতে পেরেছে, নামাজকে তার আমল বাড়িয়ে নিতে পেরেছে, নামাজকে তার জন্য পুঁজি বাড়িয়ে নিতে পেরেছে। এই দুনিয়ার জমিনে আমি আর আপনি বসবাস করি, এই দুনিয়ার জমিনে আমি আর আপনি মাথার গাম পায়ে ফেলাই, সারাদিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ফজর নামাজের পর থেকে ঘুম থেকে উঠি, রাত্রে 10টা 12টা পর্যন্ত জাগ্রত থাকি। তার পিছনে একটা উদ্দেশ্য, আমার কিছু টাকা পয়সার দরকার থাকবে, যে টাকা পয়সা দিয়ে আমার ছেলেমেয়ে নিয়ে আমি ঠিকমতো চলতে পারবো, আমার ছেলেমেয়ে নিয়ে আমি অভাব যাতে না হয়, অভাব অনটন যাতে না পড়ে। একটা ঘরের প্রয়োজন ঘর বানাবো, একটা বাড়ির প্রয়োজন বাড়ি বানাবো, একটা আপনার দালানের প্রয়োজন দালান বানাবো, একটা ওই কাজ করা দরকার ওই কাজ করব। চাউলের বস্তার কেনা দরকার চাউলের বস্তা কিনবো, ডাউল কেনার দরকার ডাউল কিনবো। ফ্যামিলিতে চলতে গিয়ে যেই সমস্ত জিনিসের প্রয়োজন হয় প্রত্যেকটা জিনিস আমি আর আপনি ক্রয় করি। একমাত্র উদ্দেশ্য কি? যাতে করে আমার ছেলেমেয়ে নিয়ে আমি একটু 4টা ডাল ভাত খেয়ে ঠিক মতো কাটাইতে পারি, ঠিক না বেঠিক? এগুলি কি আমার আপনার সাথে যাবে কি না? যাবে? এগুলি কিন্তু আমার আপনার সাথে যাবে না। কিন্তু দুনিয়াতে যাই কিছু কামাই করি না কেন রে ভাই, আজকে আমি আর আপনি যেই বাড়িতে আছি বর্তমানে জমানায় আজকে প্রত্যেকটা বাড়ির মাঝখানে দেখা যায় জায়গার মাঝখানে সমস্যা। দেখবেন কোর্ট কাছারিতে প্রত্যেকটা বাড়ির লোক আপনি কোর্ট কাছারিতে দৌড়াদৌড়ি করে, কিন্তু তাদের অনেক সমস্যা। যদি জিজ্ঞাসা করা হয় তোমার কী সমস্যা, তো আমার সিএস ফর্সার মাঝখানে ঠিক আছে, আর এস ফর্সার মাঝখানে আমার ঠিক নাই, আর এস ফর্সা একদম সংশোধন করার জন্য আমি কোর্ট কাছারে দৌড়াদৌড়ি করি, আর এস ফর্সার মাঝখানে সমস্যা। বা এই দুনিয়ার জমিনে দেখা যায় আর এস ফর্সার মাঝখানে সমস্যা, জমিনের মাঝখানে সমস্যা। এই সমস্যা সংশোধন করার জন্য কোর্ট কাছারিতে দৌড়াদৌড়ি করি আমি আর আপনি, আর এস ফর্সারে দৌড়াদৌড়ি করি। কিন্তু এই দৌড়াদৌড়ি করার উদ্দেশ্য কি? এই জমিনের মাঝখানে একটু আরামে বসবাস করব, জায়গাটা আমার নামে জায়গাটা আমি সংশোধন করে নিয়ে আসবো। এই জায়গার মাঝখানে যদি আজকে আমি বসবাস করতে পারি আমার কোনো সমস্যা নাই, আমার ছেলেমেয়েরও কোনো কি হবে না, সমস্যা হবে না। কিন্তু এত কষ্ট করি কিন্তু যাদের জন্য কষ্ট করি ওই আর এস ফর্সা সিএস ফর্সা যারা নিয়ে দৌড়াদৌড়ি করে, তুই তাদেরকে জিজ্ঞাসা করেন তুমি যে বাড়িতে থাকো এই বাড়ির মালিক কে? তখন বলে এই বাড়ির মালিক হলো আমার বাবা। কয়ের আগে মালিক কে ছিল? কয়ের আগের মালিক ছিল আমার দাদা। কয়ের আগে তার মালিক কে ছিল? তো আমার দাদার বাবা। কয়ের আগে মালিক কে ছিল? তো দাদার বাবা। তুমি কি 4টা নাম জানো? কহ আমি 4টা নাম জানি। আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার দাদার নাম আব্দুর রহিম, আমার দাদার বাবার নাম আব্দুল করিম, দাদার আব্দুল করিমের বাবার নাম হলো আব্দুর রহমান। এরকম 4টা নাম আমি জানি। আব্দুর রহমানের বাবার নাম কি? সেই নামটা কিন্তু আমি আর আপনি জানি না, ঠিক না বেটি? সে নামটা কিন্তু আমি আর আপনি জানি না। এজন্য আমি আর আপনি যদি এই নামটা জানতে চাই, যত চেষ্টা করি না কেন ওই নাম জানা কোনোদিন সম্ভব নয়। ও মুসলমান একটু খেয়াল করে দেখেন, যার জন্য আজকে আমি আর আপনি এত কষ্ট করলাম, এত পরিশ্রম করলাম, যার জন্য এত টাকা পয়সা ইনকাম করি, যাকে এত টাকা পয়সা কামাই করে দিতেছি, যার জন্য গাড়ি করলাম, বাড়ি করলাম, নারী করলাম, সব কিছু করলাম, এই সমস্ত জিনিস নিয়ে আজকে তারা দুনিয়ার জমিনে আসে। কিন্তু তারা এই দুনিয়ার জমিনে বুক বিলাস করবে। আমাকে আর আপনাকে লাস্ট আমার আপনার ভিতর থেকে যখন রুহটা বের হয়ে যেতে দেরি হবে, সকাল 5টা বাজে মৃত্যু হয়ে গেছে, 6টা বাজে মাইকে ঘোষণা হয়ে যাবে, 8টা বাজে গোসল দেওয়া হবে, 10টা বাজে আপনার জানাজা শুরু হয়ে যাবে, ঠিক না বেঠিক?
10টা বাজে আপনার জানাজা শুরু হয়ে যাবে। এই দুনিয়ার আপনি সন্তান, যেই সন্তানের জন্য আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করেছিলেন, যে সন্তানের জন্য মাথার গাম পায়ের মাঝখানে ফালাইছেন, যে সন্তানের জন্য আপনি এত কষ্ট করেছেন, সারাদিন মিথ্যা কথা বলেছেন, মিথ্যা কথা বলিয়া বলিয়া টাকা উপার্জন করে আজকে সম্পদ জোড়াইছেন, ওই সন্তান কিন্তু আপনাকে দুনিয়াতে রাখার জন্য চেষ্টা করবে না, ঠিক না বে ঠিক? একটা দূর মারে মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে, ইমাম সাহেব হুজুরের কাছে গিয়ে বলবে, হুজুর কখন আমার আব্বার জানাজাটা দেওয়া যায়, কোন সময় আমার আব্বার জানাজা দেওয়া যায়? হুজুর যদি বলে তোমার আব্বার জানাজাটা মাগরিবের নামাজের পরে দাও, এই মুহূর্তে আমি একটু ঢাকা চলে যেতে হবে, আমি আমার ঢাকাতে কাজ সম্পাদন করি, আসতে আসতে আসরের টাইম হয়ে যাবে। মাগরিবের পরে যদি জানাজার নামাজটা হয়, মাগরিবের নামাজের পরে যদি জানাজা দিতে পারি, তাহলে তোমার বাবার কবরটা আমি সুন্দরভাবে দিতে পারবো, তোমার বাবার লাশটা আমি কবরের মাঝখানে নামাইতে পারবো। তখন ওই সন্তান তাড়াতাড়ি উক্তি দিয়ে বলে, হুজুর যতই চেষ্টা করেন না কেন, আপনি বলছেন মাগরিবের নামাজের পরে জানাজা দিবেন, হুজুর মাগরিবের পরে জানাজা দিলে তো সমস্যা। কি সমস্যা? কি সমস্যা? হুজুর মাগরিবের পরে যদি জানাজা দেওয়া হয়, আমার নানি বাড়ি থেকে যেই সমস্ত আত্মীয় স্বজন আসবে তারা তো বাড়িতে পৌঁছতে পারবে না, আমার দাদি বাড়ি থেকে যেই সমস্ত আত্মীয় স্বজন তারা তো বাড়িতে যাইতে পারবে না, আমার শ্বশুর বাড়ি থেকে যেই সমস্ত আত্মীয় স্বজন তারা তো বাড়িতে পৌঁছতে পারবে না। হুজুর যদি সম্ভব হয়, যদি সম্ভব হয় আর একটু তাড়াতাড়ি করেন, জোহরের নামাজের পরে যদি জানাজাটা দেওয়া হয় তাহলে কি ভালো হয় কিনা একটু চিন্তা করে দেখেন। হুজুরকে সে জ্ঞান পেশ করে আর বলে, হুজুর তাড়াতাড়ি জোহরের নামাজের পরে আপনি জানাজাটা দিয়ে দেন, জোহরের নামাজের পরে যদি জানাজাটা দিয়ে দিতে পারেন, আমার আব্বাকে কবরের মাঝখানে দাফন করতে দেরি হবে, আমার আত্মীয় স্বজনগুলি তাদের বাড়িতে পৌঁছতে কোনো সমস্যা হবে না, ঠিক না বেঠি? কিন্তু কার জন্য আজকাল দুনিয়া কামাই করলাম, কার জন্য আজকাল দুনিয়া আপনি কামাই করলাম? ও মুসলমান একটু খেয়াল করে দেখেন, যে সন্তানের জন্য এত চেষ্টা করলাম, যে মেয়ের জন্য আমি এত চেষ্টা করলাম, যে স্ত্রীর জন্য এত চেষ্টা করলাম, আজকে যারা বিদেশের জমিনে থাকে 12 ঘন্টা ডিউটি করার পরে রাত্রিবেলা যখন ঘরের মাঝখানে এসে খাবার পাক করার জন্য খাবার পাক করতে গিয়ে দেখা যায় ঘুমের তন্দ্রা চলে আসছে, এত পরিমাণ ঘুমায়, এত পরিমাণ ঘুম চোখে, কিন্তু সে ঘুমাইতে পারতেছে না, আবার চিন্তা করতেছে কখন ঘুমাবো, আমি কখন ঘুমাবো, যদি এই মুহূর্তে আমি ঘুমাই তাহলে আমার খাবার কে পাক করবে, আমার খাবারও তো পাক করতে হবে, আমার তো আপনি ঘুমও ঠিক মতো দিতে হবে, এজন্য আপনি অনেক কষ্ট করে খাবার পাকাই, খাবার পাকাইতে গিয়ে দেখা যায় খাবার সুন্দর করে তরকারি পাকাইছে, ভাত পাকানো শেষ, সুন্দর করে চুলা থেকে নামাইবে, এবার খাবার পরিবেশন শুরু করে দিবে, এই মুহূর্তে দেখা যায় হাতের মাঝখান থেকে পাতিলের ডিশটা নিচে পড়ে একদম আপনি পড়ে যায়, বাতের ডিশটা নিচে পড়ে যায়, আর ভাত তার খাওয়া হয় না। এমন ঘটনা ঘটে কি ঘটে না? বহু ঘটে, বহু এমন ঘটনা বহু ঘটে। কিন্তু আমি আর আপনি আজকে দুনিয়ার জমিনে কার জন্য মেহনত করলাম? ওরে ভাই, কার জন্য আজকে মেহনত করলাম? চোখটা একটু বন্ধ করে রাত্রে বালিশের সাথে মাথাটা ঠেকাইয়া একটু গভীরভাবে মনোযোগ করে চিন্তা করে দেখেন, কার জন্য আজকে দুনিয়া কামাই করলাম, কার জন্য দুনিয়া কামাই করলাম? এই দুনিয়ার কিছুই তো আমার সাথে যাই না, এই দুনিয়ার কিছুই তো আমার সাথে যাই না। আর ওই কবর থেকে কবর দৈনিক 5 বার আমাকে ডেকে বলে, হে মুমিন মুসলমান, তুমি প্রকৃত মুসলমান না হয়ে, তুমি ঈমান আমল না নিয়ে, তুমি নামাজকে তোমার সাথী না বানিয়ে তুমি কবরে আসিও না। তুমি যদি নামাজ না নিয়ে কবরের ভিতরে আসো রে বান্দা, তাহলে তুমি দেখতে পারবা আমি যে কত সুন্দর আচরণ তোমার সাথে করি। দুনিয়ার জমিনে তুমি আমার মাওলার হুকুম মানো নাই, আমিও তোমার সাথে বড় সুন্দর আচরণ করব না। তুমি যদি দুনিয়ার জমিনে আমার মাওলার সুন্দর ইবাদতগুলি ঠিকমতো করতে, মাওলার হুকুম যদি তুমি ঠিকমতো মানতে, তাহলে অন্ধকার কবরের ভিতরে যখন তুমি আসবে, তোমার কবরের ভিতরে আমি এত সুন্দর করে বিছানা বিছায়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আগে ঘোষণা করে দিয়েছেন, ও ফেরেশতা, আমার বান্দাদেরকে যখন কবরের মাঝখানে দাফন করা হয়, আর যখন তুমি প্রশ্ন করো আমার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, 3 প্রশ্নের উত্তর যখন তারা ঠিকমতো দিয়ে দিবে, কবরের মাঝখানে তুমি এত সুন্দর পোশাক পরাইয়া দিবা, যে পোশাকের মাঝখানে এত সুন্দর ঘুম দিবে, এত সুন্দর ঘুম দিবে, যে ঘুমের মাঝখানে ইসরাফিল আলাইহিস সালাতু সালাম সিংহা ফু দেওয়ার আগ পর্যন্ত কবরের মাঝখানে শুধু ঘুমাবে, শুধু ঘুমাবে। ইসরাফিল আলাইহিস সালাতু সালাম সিংহা ফু দিবেন কয়বার?
আরেকটু জোরে বলেন। সিঙ্গা ফু দিবেন দুইবার, একবার সিঙ্গা ফু দিবেন পৃথিবী কিয়ামত হওয়ার জন্য, আরেকবার সিঙ্গা ফু দিবেন কবর থেকে মানুষগুলি আপনি আমাদের দেশের দানের জ্বালা যেরকমভাবে আপনি গজায় এরকমভাবে গজাইবার জন্য আরেকম দ্বিতীয়বার আপনি সিঙ্গা ফু দিবেন। দ্বিতীয়বার সিঙ্গা যখন ফু দিবেন মানুষের মাথাগুলি এমনভাবে উঠবে আমাদের দেশের দানের জ্বালাগুলি যেভাবে উঠে, এই দেখবেন দানের রুয়া আপনি সময় হয়ে গেছে, এই রুয়াগুলি জমিনের মাঝখানে রোপণ করার আগেই কিন্তু জমিনের মাঝখানে আপনি জ্বালা ফালাইতে হয়েছে, ঠিক না বে ঠিক? ওই জ্বালাগুলি একের পরে সুন্দর করে মাথাগুলি আপনি গোজায় দাঁড়াইছে। তেমনইভাবে কোন মুসলমান যখন ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গা ফু দিবে প্রত্যেকটা মোমেন্ট তার মাথাগুলি এরকমভাবে মাটি থেকে আপনি বের করে দিয়ে আস্তে আস্তে উঠবে, আস্তে আস্তে উঠবে। আর যারা 5 ওয়াক্ত নামাজি ছিল তাদেরকে যখন কবরের থেকে ডাকা হবে আর তখন সে চোখটা কোস্তাতে তখন ফেরেশতাকে ডেকে বলবে, মাত্র ঘুমাইলাম, তুমি কেন আমাকে ঘুম থেকে তুমি ডিস্টার্ব করলা? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, ওই যে নামাজি আপনি ঘুমাইছে, মানে নামাজি একদিন নয় 2 দিন নয়, এই ঘুমের মাঝখানে 70,000 বছর পর হয়ে যাবে। আর আসতে বলেন, আরেকটু আসতে বলেন। ওই নামাজি এমন ভাবে ঘুম দিবে 70,000 বছর পর হয়ে যাবে। ওই নামাজি ডেকে বলবে, ভাই তুমি আমার ঘুমটা কেন ডিস্টার্ব করলা, আমার ঘুমটা কেন ডিস্টার্ব করলা? আমি তো ঘুম থেকে সবে মাত্র উঠলাম, সবে মাত্র ঘুম থেকে উঠলাম। কিতাবের মাঝখানে আসছে আমাদের দেশে দেখা যায় নববধূ স্বামী স্ত্রী দুইজনকে যখন আপনি একটা ঘরের ভিতরে দেওয়া হয়, বাসর ঘরে দেওয়া হয়, স্বামী বাসর ঘরের ভিতরে যাওয়ার পরে কিন্তু আপনি ঘুমাইতে পারে না। স্বামীর আপনি ওই দিন আর আপনি ঘুমো ধরে না, স্ত্রীর সাথে কথাবার্তা বলতে বলতে কখন যে রাত্র 2টা 3টা বেজে যায় তারা বুঝতেই পারে না। হঠাৎ করে তার চোখটা আপনি লেগে যায়, হঠাৎ করে চোখটা লেগে যাওয়ার পরে আপনি ঘুম ভেঙে যায়, ফজর নামাজের আজান হয়ে যায়। তখন একজন আরেকজনকে বলে, মাত্র ঘুমাইলাম, মনে হয় আধা ঘন্টার সময় মাত্র ঘুমাইলাম, কখন যে চোখটা লেগে গেল আপনার কেউই বলতে পারলাম না। তেমনিভাবে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, কোনো মানুষ যদি দুনিয়াতে নামাজকে আমল বানায় নেয়, নামাজকে তার সাথী বানায় নেয়, আর ওই লোকটা যখন কবরের মাঝখানে গিয়ে ঘুমাবে এমনভাবে ঘুম দিবে যে ঘুমের কারণে 70,000 বছর কবরের মাঝখানে ঘুমাবে। আরেকটু জোরে বলেন। ওই কবরের ভিতরে 70,000 বছর ঘুমাবে। কিতাবের মাঝখানে আছে যেরকম আপনি নববধূ নিয়া স্বামী ঘুমাইলে যেরকম তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, তো ওইভাবে ওই লোকটা যখন কবরের মাঝখানে ঘুমাবে, কবর থেকে যখন উঠবে আর বলবে সবে মাত্র ঘুমাইলাম, আবার আমার ঘুমটা ভেঙে গেল। আর যে ব্যক্তি আপনি ঘুমায় নাই, যে ব্যক্তি আপনি ঘুমায় নাই, যারা আপনি জাহান্নামের আগুনের মাঝখানে আপনি সারা জীবন আগুনে জ্বলছে, কিন্তু এই পরিমাণ কষ্ট হবে, এই পরিমাণ কষ্ট হবে রে বাবা। একটা জীবন্ত ছাগলকে যদি আপনি চামড়াটা টানিয়ে আন না, জীবন্ত ছাগলকে যখন তেলের মাঝখানে ফালায় দেয় কি পরিমাণ কষ্ট হবে, আমি যারা বিবেক মুসলমান শুধু একটু ধারণা করতে পারবে। আমি আর আপনি যদি বেনামাজি হয়ে কবরের মাঝখানে যাই, এই পরিমাণ কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে দান করবেন, কারণ এগুলি আমার আপনার হাতের কামাই। দুনিয়াতে কোনো মানুষ যদি আল্লাহর ইবাদত করে তাহলে আল্লাহর কোনো লস নাই, আর যদি আল্লাহর ইবাদত নাও করে তাহলে আল্লাহর ইবাদত যদি করে তাহলে আল্লাহর কোনো লাভ নাই, ঠিক না বেঠি? আল্লাহ লাভ আছে কোনো? লাভ লস কার? আমার আপনার। লাভ লস কার? আমার আপনার। কিন্তু আমি আর আপনি যতই চেষ্টা করি না কেন, কিন্তু আমি আর আপনি যত ইবাদত করি না কেন, আল্লাহ যত ইবাদত করি, কিন্তু আমার আল্লাহর বিন্দু পরিমাণও কি নাই? লাভও নাই, লসও নাই। লাভও নাই, লসও নাই। নামাজ পড়া কার হুকুম? আল্লাহর হুকুম। যদি নামাজ পড়ি তাহলে পুরস্কার পাবো, যদি নামাজ না পড়ি তাহলে পুরস্কার পাবো না। সামনে আসতেছে। আজকে আমি আর আপনি নামাজ পড়ি না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের সাহাবী দিকে তাকায় দেখেন, হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন মসজিদে নববীর ভিতরে ইমামতি করতেন। নবীজি যখন মসজিদে নববীতে ইমামতি করতেন, সাহাবে কারাম তার পিছনে নামাজ পড়তেন। সাহাবে কারাম প্রত্যেক দিন তো প্রত্যেক ওয়াক্ত তাকবীরুল্লাহ সহিত নামাজ পড়তেন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ বিন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন টাইমে মসজিদে আসতেন, সবার আগে মসজিদ, সবার পরে মসজিদে আসতেন, আবার সবার আগে মসজিদ থেকে আপনি বেরিয়ে যাইতেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, মুনাফিকদের একটা আলামত হইল সবার আগে মসজিদে আওয়া,
এবং সবার পরে মসজিদে আসা এবং সবার আগে মসজিদ থেকে যাওয়া, এমন কিছু মুসল্লি আছে না নাই? শুক্রবারের দিকে তাকায় দেখবেন কিছু মুসল্লি এমনটা আমি মসজিদের ভিতরে আসে যে মনে হয় ইমাম সাহেব নামাজ শুরু করে দিবে, আবার সালাম ফিরাইতে দেরি হয়, লোকটা কিন্তু মসজিদ থেকে বেরোইতে একটা সেকেন্ড আপনি দেরি করে না। ঠিক না বে ঠিক? তো নবীজি বলছেন আমার উম্মতের মাঝখানে কিন্তু মুনাফিক নাই, ইনশাল্লাহ আলামত একটাও বাতিল নাই। নবীজি বলছেন আমার উম্মতের মাঝখানে কি নাই? মুনাফিক নাই, ইনশাআল্লাহ আলামত কিন্তু একটাও কি নাই? তাহলে আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন আনসারী যে সবার পরে মসজিদে আসতেন এবং সবার আগে মসজিদ থেকে বেরিয়ে যেতেন, হযরত আব্দুল্লাহ বিন আনসারী রাদিয়াল্লাহু তাআলা একদিন নয় 2 দিন নয় এরকম ভাবে বহুদিন বহু মাস হয়ে গেল নবীজির পিছে মসজিদে নববীতে এমন ভাবে নামাজ পড়ে সাহাবীরা একজন আরেকজনের সাথে কানাকানি করে কি ব্যাপার আমাদের ভাই হযরত আব্দুল্লাহ বিন আনসারী ওনা তো ভালো একজন সাহাবী, নবীজি বলছেন মুনাফিকদের আলামত, কিন্তু আমার ভাইয়ের উপরে যে আলামতরা হয়ে গেছে এটা তো মুনাফিকদের আলামতের মতো বোঝা যায়, আমার ভাই আব্দুল্লাহ বিন আনসারীর ব্যাপারে তো নবীজিকে জানাইতে হবে। তৎক্ষণিক সাহাবে কারাম একজন অপরজনের সাথে পরামর্শ করতে করতে হঠাৎ করে তারা একটা সিদ্ধান্ত নিলেন, আজকে মসজিদের নববীর ভিতরে নবীজি যখন সালাম শেষ করবে আর আমাদের ভাই হযরত আব্দুল্লাহ বিন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদ থেকে বের হয়ে যাবে তৎক্ষণিক তার ব্যাপারে নবীজির কাছে আমরা বিচার দায়ের করব। নবীজি যখন সালাম ফিরাইলেন মসজিদে নববীর ভিতরে নবীজি সালাম ফিরাই দিলেন, সালাম ফিরাই দেওয়ার পরে যখন নবীজি মুখ ফিরে যখন সাহাবে কেরামের দিকে ফিরে তাকায় বসলেন, বসার পরে যখন তাসবিহ তাহলিল আদায় করেন, নবীজির একটা অভ্যাস ছিলেন যখন নামাজ শেষ হয়ে যেত মসজিদে নববীর বারান্দায় নবীজি সাহাবে কেরামকে নিয়ে বসতেন, কার কি সমস্যা আছে মসজিদে নববীর বারান্দায় বসে আপনি সমাধান করতেন। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন মসজিদ নববীর ভিতরে যখন বসা তখন সাহাবে কেরাম ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার কাছে আমাদের এক ভাই হযরত আব্দুল্লাহ বিন আনসারীর ব্যাপারে একটা বিচার দিতে চাই। নবীজি বললেন কি বিচার? আমার সাহাবী আব্দুল্লাহ বিন আনসারী কি অন্যায় করেছে? তখন সাহাবে কেরাম ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি বলেছেন মুনাফিকদের আলামত হলো সবার পরে মসজিদে ঢোকা সবার আগে মসজিদে বের হয়ে যাওয়া, কিন্তু আমাদের ভাই হযরত আব্দুল্লাহ বিন আনসারীর ভিতরে এমন একটা আমল দেখা যায়, এজন্য আমরা টেনশনে পড়ে গেলাম আমার ভাই হযরত আব্দুল্লাহ বিন আনসারী কি মুনাফিকদের কাতারে চলে যাইতেছে কিনা সন্দেহ হয়, আমাদের ভয় হইতাছে, এজন্য তার ব্যাপারে আপনার সাথে পরামর্শ করতে চাই। নবীজি বললেন আমার সাহাবী হযরত আব্দুল্লাহ বিন আনসারীর ব্যাপারে কি নালিশ আছে তোমরা আমার কাছে বলো। তখন সাহাবে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমাদের ভাই হযরত আব্দুল্লাহ বিন আনসারীর অভ্যাস হলো আব্দুল্লাহ বিন আনসারী এমন সময় মসজিদে এসে হাজির হয় যখন আপনি নামাজের ভিতরে তাকবীর উলা মাত্র শুরু করে দিবেন আল্লাহু আকবার, যখন নামাজে দাঁড়ায় যখন আল্লাহু আকবার বলবেন এমনটা আমি আমাদের ভাই আব্দুল্লাহ বিন আনসারী তাড়াতাড়ি আইসে নামাজে শুধু আল্লাহু আকবার বলে শুধু শরীক হয়ে যায়, আবার যখন আপনার সালাম ফিরে যখন আপনি শেষ করে দেন তখন আমার ভাই আব্দুল্লাহ বিন আনসারী তাৎক্ষণিক আপনি মসজিদ থেকে বের হয়ে আপনি দৌড়ে বাড়ির দিকে চলে যায়। কারণ কি উদ্দেশ্য কি এই বিষয়টি আমাদের জানার দরকার আছে, আপনি তার বিষয়টা নিয়ে একটু আপনি তালাশ করেন, একটু মনোযোগ দেন, কারণ কি সে কি কারণে এমনভাবে তাড়াতাড়ি দৌড়ে চলে যায়। তখন নবীজি সাহাবে কারামকে বলেন আমার সাহাবারা এটা তো চারটাখানি কথা নয়, বিশাল বড় সমস্যা, তাহলে তোমরা কয়েকজন সাহাবী আমার সাথে নাও, তোমরা সাহাবীরা আমার সাথে নেওয়ার পরে চলো আমরা সবাই আব্দুল্লাহ বিন আনসারীর বাড়িতে চলে যাব। আব্দুল্লাহ বিন আনসারীর বাড়িতে যাওয়ার যখন উদ্দেশ্যে যখন রওনা হয়ে গেল আব্দুল্লাহ বিন আনসারীর বাড়ির সামনে যখন গিয়া সালাম দিল হঠাৎ করে দেখা যায় আপনি আব্দুল্লাহ বিন আনসারীর বাড়ির সামনে কোনো লোক নাই, দরজার সামনে একবার নয় দুইবার নয় কয়েকবার আপনি দাঁড়া নবীজি সালাম দিলেন। নবীজি যখন সালাম দিলেন আব্দুল্লাহ বিন আনসারী সালাম কিন্তু শুনছেন, সালামের উত্তর কিন্তু দেন না, ভিতরে আব্দুল্লাহ বিন আনসারী সালামের উত্তর কিন্তু আপনি ভিতর থেকে মনে মনে দিতেছেন, কারণ সালামের উত্তর দেওয়া আপনি ওয়াজিব। সালামের উত্তর দেওয়া কি? সালাম দেওয়া কি? দেখবেন আপনাদের বেলা এলাকাতে অনেক কিছু ভদ্রলোক আছে, ইমাম সাহেব সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম, মুখটা নাড়াই আপনি চলে গেছে, আছে না নাই? টাকার গরমে হুজুরদেরকে আর হুজুর মনে হয় না, ঠিক না বেঠে? মানুষ টাকার কারণে অন্ধ হয়ে যায়, টাকার কারণে কি হয়ে যায়? অন্ধ হয়ে যায়। এলাকার মাঝখানে কিছু প্রতাপশালী লোক আছে,
এদেরকে যদি সালাম দেওয়া হয় আসসালামু আলাইকুম হাজী সাহেব ভালো আছেন, সে মাথাটা এভাবে নাড়াই চলে যায়। সালাম দেওয়া কি? সালাম দেওয়া কি? জুজুরে বলেন সালাম দেওয়া কি? আর সালামের উত্তর দেওয়া কি? ওয়াজিব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই আব্দুল্লাহ বিন আনসারীর বাড়ির সামনে গিয়ে যখন সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এমন ভাবে একবার নয় দুইবার নয় তিনবার সালাম দিয়েছেন। আব্দুল্লাহ বিন আনসারী রাদিয়াল্লাহু তাআলা ভিতর থেকে সালামের উত্তর নিয়েছেন। তখন আব্দুল্লাহ বিন আনসারী রাদিয়াল্লাহু তাআলা তাকে উদ্দেশ্য করার জন্য নবীজি একজন সাহাবীকে বললেন তুমি একটু দরজার মাঝখানে করা দাও। যখন দরজার মাঝখানে কয়েকবার নাড়লেন, হঠাৎ করে দেখা যায় দরজার মাঝখানে আওয়াজ হইতাছে। সালাম দেওয়ার পরে আবার দরজার মাঝখানে আওয়াজ হইতাছে। তখন আব্দুল্লাহ বিন আনসারী রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখে, তখন তার স্ত্রী নামাজের ভিতরে দাঁড়ায় তাশাহুদ পড়তাছে। আব্দুল্লাহ বিন আনসারী কিছুই বলে না, কিছুই বলে না, কিছুই বলে না। আব্দুল্লাহ বিন আনসারী যখন আপনি খেয়াল করলেন আমার স্ত্রী কখন সালাম ফিরাবে, যখন স্ত্রী সালাম ফিরিয়ে দিলেন, স্ত্রী যখন সালামটা ফিরিয়ে দিলেন, সালাম ফিরানোর পর স্ত্রীর গায়ের মাঝখানে একটা জামা ছিল, ওই জামাটা তাৎক্ষণিক আপনি খুলে আব্দুল্লাহ বিন আনসারীর হাতের মাঝখানে দিল। আব্দুল্লাহ বিন আনসারী রাদিয়াল্লাহু তাআলা তাৎক্ষণিক জামাটা পরিয়া গেটের মাঝখানে এসে বলতেছেন ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি আপনি একবার নয় দুইবার নয় তিনবার আপনি সালাম দিয়েছেন, আপনার এক সালামের মাধ্যমে আমি সালামের উত্তর দিয়েছি, কিন্তু ভিতর থেকে দিয়েছি আপনি এজন্য শুনতে পান নাই। ওগো নবীজি কি কারণে আমার কষ্ট হয়েছে আসতে, কি কারণে একটু দেরি হয়েছে আপনি কি জানেন কিনা? নবীজি বলেন ওরে সাহাবী আব্দুল্লাহ বিন আনসারী কি কারণে তোমার দেরি হয়েছে তুমি কারণ বলো। হযরতে আব্দুল্লাহ বিন আনসারী রাদিয়াল্লাহু তাআলা কে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি যখন আমার গেটের সামনে এসে যখন আপনি আমাকে সালাম দেন তখন আমার স্ত্রী নামাজের ভিতরে মাত্র তাশাহুদ পড়তেছে, তাশাহুদ পড়ছে, দুরূদ শরীফ পড়ছে, দুআয়ে মাসুরা পড়ছে, তারপর সালাম ফিরাইছে। এতটুকু সময় আমি আপনার জন্য ওয়েট করেছি। আমার স্ত্রী যখন আপনার সালাম ফিরাইয়া জামাটা আমার হাতের মাঝখানে দিল, ওই জামাটা পরিয়া তারপর আমি গেটের মাঝখানে আসলাম। গেটটা দরজা খুলতে দেরি হয়েছে দেখে ছোট্ট একটা বাচ্চার হাতের মাঝখানে শিকল দিয়ে বাঁধা। তখন নবীজির অন্তরে মাঝখানে খুব কষ্ট পেয়েছেন। নবীজি ডেকে বলে রে সাহাবী, হে আব্দুল্লাহ বিন আনসারী রাদিয়াল্লাহু তাআলা তোমার বাড়ির সামনে তোমার গেটের সামনে যেই ছোট্ট বাচ্চাটা দেখা যায় হাতের মাঝখানে শিকল তালা লাগানো, ওই বাচ্চাটা তুমি কেন শিকল মারেছো তার কারণটা আমি জানতে চাই। তখন আব্দুল্লাহ বিন আনসারী ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি অবশ্যই আমি আপনাকে কারণ বলবো। নবীজি বলে তুমি কেন দেরি করেছো তারপরে তার কারণ তুমি বলো। হযরতে আব্দুল্লাহ বিন আনসারী ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এক নম্বর কারণ হলো আমার বাচ্চাটাকে আমি তালা মেরেছি, দ্বিতীয় নাম্বার কারণ হলো আমার ঘরের ভিতর থেকে আমি দেরি করে বের হয়েছি। এই দুই কারণের উত্তর আমি আপনাকে অবশ্যই জানাই দিব, অবশ্যই জানাই দিব। আপনি একটু ধৈর্যের সাথে আমার কথাগুলি শুনতে হবে। হযরতে আব্দুল্লাহ বিন আনসারী রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, নবীজি তখন বলেন হে আব্দুল্লাহ বিন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি বলো, আমি ধৈর্য সহকারে তোমার প্রশ্নের উত্তরগুলি শুনতে আসি। হযরতে আব্দুল্লাহ বিন আনসারী ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি কি কারণে আমার ঘরের থেকে আপনি দেরি করে একটু বের হয়েছে আপনি কি জানেননি? ওগো নবীজি প্রত্যেকটা মানুষের 3 জোড় 4 জোড় 4টা 5টা আপনি পাঞ্জাবি পায়জামা থাকে, কিন্তু আমার মাত্র একটা পাঞ্জাবি। কটা পাঞ্জাবি? আমার মাত্র একটা পাঞ্জাবি। ওগো নবীজি আমার স্ত্রীর কোনো আপনার জামা নাই, আমি এই পরিমাণ গরিব মানুষ, আমি এই পরিমাণ টাকা ইনকাম করি, একবার খাই আরেকবার খাইতে পারি না। স্ত্রীকে যদি একটা জামা কিনে দেই তাহলে সারাদিন উপবাস থাকতে হবে। আমাদের একটা ছোট্ট বাচ্চা আছে, বাচ্চাটা খাইবে কি? এই বাচ্চাটার খাবারের চিন্তা করিয়া, আমাদের খাবারের কথা চিন্তা করিয়া এজন্য আমরা কোনো আপনি জামা কিনতে পারি না। আমাদের জামা কয়টা? আমাদের জামা কয়টা? আমাদের মাত্র একটা পাঞ্জাবি, একটা মাত্র জুব্বা। এই একটা জুব্বা পরার পরে আমাদের মাত্র একটা জুব্বা। আমি যদি নামাজে চলে যাই আমার স্ত্রী গর্তের মাঝখানে বুক বরাবর গর্ত করিয়া গর্তের ভিতরে দাঁড়ায় থাকে। আবার যখন আমি মসজিদে নববী থেকে নামাজ শেষ করে বাড়িতে আসি, আমি গর্তের ভিতরে নামিয়া যখন আপনার জামাটা তাকে দেই তখন সে গর্তের ভিতর থেকে উঠিয়া জামাটা পরিয়া তারপর নামাজ আদায় করে। ও মুসলমান, ও মুসলমান একটু খেয়াল করে দেখেন নবীজির সাহাবী আব্দুল্লাহ বিন আনসারীর জামা ছিল মাত্র একটা, এরপরও তাদের এক ওয়াক্ত নামাজ ছুটে নাই। আর আমাদের সুকেশের ভিতরে গিয়ে দেখবেন কত জামা যে আছে গণনা করে শেষ করা সম্ভব না। ঠিক না বে ঠিক? যে সময় বাইসাবেরা বিদেশ, ভাবিতে তো কাফুর অভাব নাই।
বাবির তো কাপড় অভাব নাই, আসতেছে রমজান মাস, দেখবেন শেখরচরের বাজারে কি ভিড়। একটা জামা কিনলেই চলে, ঈদ আসছে সামনে, কিন্তু একটা জামা না কিনা 3টা 4টা 5টা আপনি 3 পিস একসাথে নিয়ে আসে, ঠিক না রে? ঠিক। শুধু মহিলাদের বেলা ঠিক বললেন না, আপনাদের বেলা বলেন। প্রত্যেকটা যুবকের দেখা যায় এই পরিমাণ আপনার সিরা ফারা ফ্যান আছে, পাঞ্জাবি আছে, তার এতটা জামা আছে, তার মা ধুইতে কাহিল, ঠিক না রে? ঠিক। অনেক দামরা আছে, দামরা, কিন্তু এত বড় হয়ে গেছে নিজের লুঙ্গিটা পর্যন্ত এখন আপনি ধুই না, গোসলখানার ভিতরে লুঙ্গিটা ফ্যানটা রেখে আসে, আর তার মা গিয়ে ফ্যানটা লুঙ্গিটা দিয়ে আপনি রাখতে হয়, ঠিক না বে? ঠিক। কিন্তু আব্দুল্লাহ বিন আনসারী নবীজির সাহাবী, একটা মাত্র জামা ছিলেন, এরপর নামাজ সারে নাই, নামাজ সারে নাই। আর আমি আর আপনি এত জামা, এরপর কি করে দিছি? নামাজ সেরে দিছি। নামাজ কি করে দিছি? সারে। নামাজ কার? আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ বলেন সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, বান্দারে তুমি আমার রঙে রঙ্গিত হও। কার রঙে? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডেকে বলে, ওরে বান্দা, হযরত আব্দুল্লাহ বিন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আমার রঙে রঙ্গিত হওয়ার কারণে রং কোনোদিন ডিসকালার হয় নাই। বান্দারে তুমি যদি আমার রঙে রঙ্গিত হতে পারো, এই রং কোনোদিন ডিসকালার হবে না। ওরে বান্দা, তুমি যদি বান্দার রঙে রঙ্গিত হও, এই রং অবশ্যই ডিসকালার হবে। তুমি যদি নেতার রঙে রঙ্গিত হও, তোমার নেতা আছে যতদিন, তোমার ক্ষমতা আছে ততদিন, ঠিক না বে? ঠিক। তোমার নেতা আছে যতদিন, তোমার ক্ষমতা আছে ততদিন, তোমার মেম্বার আছে যতদিন, তোমার সামসেগিরি আছে ততদিন, তোমার চেয়ারম্যান আছে যতদিন, তোমার সামসেগিরি আছে ততদিন। আজকাল তোমার চেয়ারম্যানও নাই, আজকাল তুমিও নাই, ঠিক না বে? ঠিক। গত বছর এমন দিনে ওয়াজ করতে গেছি, স্টেজের মাঝখানে বসছি, শুধু বয়ান করব, হাতের মাঝখানে আগেই টুকেন ধরাই দিছে হুজুর। আমাদের ম্যাডামের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, আমাদের ম্যাডামের বিরুদ্ধে কি বলা যাবে না? কথা বলা যাবে না। আজকাল ম্যাডামও নাই, তোমরাও কি নাই। আপনাদের এই সমাজে দেখবেন কিছু গত সরকার আমলে তাদের দাফাটের কারণে সমাজে থাকা গেছে না, আজকাল তারা বিলাইয়ের মতো নরম হয়ে গেছে, ঠিক না বে? ঠিক। বিলাইয়ের মতো নরম হয়ে গেছে। এজন্য আল্লাহ বলছেন সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। বান্দা, তুমি যদি আমার রঙে রঙ্গিত হতে পারো, আমার রং আছে যতদিন তুমি আছো ততদিন, তোমার এই দুনিয়ার রং ডিসকালার হবে, তুমিও কি হবে? ডিসকালার হবে। নেতার রং আছে যতদিন তুমি আছো ততদিন, নেতাও নাই, তুমিও কি নাই, এমপিও নাই, চেয়ারম্যান সাহেবও নাই, চেয়ারম্যানও নাই, চেয়ারম্যানের সাইন্সও নাই। বিচার দিব চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে যাওয়ার আগে সাইন্সা আমার দরকার কি দরকার? হেরে যদি 1000 টাকা বাড়ায় দিতে পারছি তো কাম সব আগে শেষ হয়ে গেছে। একটা জন্ম নিবন্ধনের কার্ড বানাইতে গিয়ে আপনার 3000, 4000, 5000 টাকা দেওয়া লাগছে, কারণ তার নেতার বাহাদুরি করছে। সে নেতা আছে, সেও আছে, আজকে নেতাও নাই, সেও নাই। আব্দুল্লাহ বিন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রঙে রঙ্গিত হয়েছেন। আল্লাহ বলছেন, আমার রং চিরস্থায়ী, আমার রং কোনোদিন ক্ষণস্থায়ী হয় না। আব্দুল্লাহ বিন আনসারী নবীজির সাহাবী, আল্লাহর রঙে রঙ্গিত হওয়ার কারণে আল্লাহ বলছেন, আমি আছি যতদিন, আমার রং আছে ততদিন, আমি যেরকম ডিসকালার হয় না, আমার রঙও কোনোদিন কি হবে না? ডিসকালার হবে না। আপনি দেখেন প্রত্যেকটা মসজিদের ইমাম, যারা বিভিন্ন আমাদের পীরের মুরিদ তাবলীগের সাথী ভাইরা আছেন, বিভিন্ন পীরের মুরিদ ভাইরা আছেন, যারা পাক্কা পাঁচ ওয়াক্ত নামাজি আছেন, তাদের চেহারার দিকে তাকায় দেখেন, তারা আগে নামাজ পড়ছেন, এখনো কি করেন? নামাজ পড়েন। তারা আগে যেরকম ভাবে চলছেন, এখনো কি সেভাবেই চলেন, তাদের কোনো আপনার ডিসকালার নাই। আর যারা নেতার রঙে রঙ্গিত হয়েছে, কিন্তু নেতাকে খুশি করার জন্য চেষ্টা করছে, আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করে নাই, আল্লাহ বলছেন, তুই আমার রঙে রঙ্গিত হস নাই, তুই নেতার রঙে রঙ্গিত হয়েছ। তোর নেতা আছে যতদিন, তুই আসত কি ততদিন, তোর নেতাও নাই, তুইও কি। এজন্য আমরা কার রঙে রঙ্গিত হইব? আল্লাহর রঙে রঙ্গিত হব। যদি আল্লাহর রঙে রঙ্গিত হয়, তাহলে মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে দেবে। আর যদি আজকে নেতার রঙে রঙ্গিত হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মৃত্যুর পরে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, কোথায় ঢুকায় দিবে? জাহান্নামের মাঝখানে ঢুকায় দিবে।
যারা নামাজ পড়বে তারা যাবে কোথায়? আর একটু জোরে বলেন। জান্নাতে। যারা নামাজ না পড়বে তারা যাবে কোথায়? যে মানুষটা যে মানুষের প্রিয় হয়, প্রিয় হওয়ার পরে তার কাছে যে কোনো আবদার রাখুক, সে কিন্তু এই আবদারটা অবশ্যই পূরণ করে। আবদারটা কি করে? পূরণ করে। এই যে আজকে আপনাদের এখানে যে মাহফিলে আসছি, এই তারিখে আমার একটা প্রোগ্রাম ছিল নাগরিকান্দি মাদ্রাসার মাহফিল, কিন্তু আপনাদের এলাকার শাকিল হাবিবুল্লাহ বারে বারে অনুরোধ করছেন যে হুজুর আসবেন, আমরা চাই আপনি আসেন। ওই মাহফিল বন্ধ করা হলে কিন্তু আপনাদের এখানে আপনি আসবেন, একটু সময় দিবেন। আমরা এতে কিছুই বুঝি না, তো মনে করলাম যে ঠিক আছে মাদ্রাসার মাহফিল, ওইটা আমি না করে দিয়া পরিচিত মানুষ আরেকজনকে দিয়া এখানে এই মাহফিলে আসতে হয়েছে। তো তেমনইভাবে হাসরের মাঠে যখন কোনো মানুষ আমল করার পরে জান্নাতে যাবে, কোথায়? জান্নাতে যাবে। জান্নাতে গিয়া জান্নাতীরা আল্লাহর কাছে যে কোনো আবদার করবে, আল্লাহ ওই আবদার কি করবেন? রক্ষা করবেন। আল্লাহ আবদার কি করবেন? রক্ষা করবেন। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, হে জান্নাতীরা, তোমাদের কাছে কাছে আমি জাহান্নামীদেরকে দিব, তোমাদের যত আবদার আছে সমস্ত আবদারগুলো আমি পূরণ করে দিব। জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, জান্নাতি তোমরা জান্নাতে কি কারণে আসছো? জান্নাতীরা বলবে, আল্লাহ আমরা এই জন্য জান্নাতের মাঝখানে আসছি, দুনিয়াতে আমরা সবসময় তোমার হুকুমগুলো আমি করেছি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছি, এজন্য আজকে আমরা জান্নাতের মাঝখানে আসতে পেরেছি। আল্লাহ তুমি যেরকম আমাদেরকে জান্নাত দিয়েছ, আমরা জান্নাতের মাঝখানে অনন্তকালের জন্য চলে আসছি। কিন্তু যাদের সাথে একই মাঠে খেলাধুলা করতাম, একই মার্কেটে গিয়ে আপনি যাদের সাথে বাজার করতাম, একই মার্কেটে গিয়ে যাদের সাথে ঘুরতাম, একই গাছের নিচে যাদের সাথে আমরা বসে থাকতাম, একই রাস্তা দিয়ে যাদের সাথে চলাফেরা করতাম, একই মসজিদের সামনে আপনি দাঁড়ায় থাকতাম, ওই লোকগুলি কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, তোমার আর কি সমস্যা আছে? জান্নাতীরা ডেকে বলবে, আল্লাহ জান্নাতরা আপনি ঘুরে ঘুরে দেখেছি, কোরআনের ভিতরে তুমি যে বর্ণনা দিয়েছ, উলামায়ে কেরাম দুনিয়াতে জান্নাতের যে বর্ণনা দিয়েছে 100 ভাগ থেকে মাত্র আপনি 3 ভাগ বর্ণনা করেছে, আর 97 ভাগ আপনি দুনিয়ার 97 ভাগ জান্নাতের ভিতরে আসিয়া ঘুরিয়া ঘুরিয়া আপনি জান্নাত দেখেছি। আল্লাহ এত সুন্দর তুমি জান্নাত তৈরি করেছ, কিন্তু তোমার কাছে একটা আবদার, যাদের সাথে স্কুলে চলাফেরা করতাম, রাস্তা দিয়ে ঘোরাফেরা করতাম, যাদের সাথে আপনি বিভিন্ন সাউন্ড স্টিলে বসে আড্ডা মারতাম, ওই বন্ধুগুলি কোথায়? আমাদের ওই বন্ধুগুলি কোথায় তোমার কাছে জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডেকে বলে, ওই বন্ধুর কোনো খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে না, সুখে থেকে বুতে গেলাই, ওরে বান্দা তোদেরকে জান্নাতের মাঝখানে ঢুকাই দিয়েছি, তোরা কেন আবার আপনি তোদের ওই সমস্ত বন্ধুদেরকে তালাশ করা? তখন জান্নাতের ডেকে বলবে রব্বুল আলামিন, আমরা ওই সমস্ত বন্ধুদেরকে চাই যেই সমস্ত বন্ধুর সাথে দুনিয়াতে চলাফেরা করেছিলাম, ওই সমস্ত বন্ধুদের সাথে আমাদের একটু সাক্ষাৎ করে দাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তোমাদের আর কি দাবি আছে? আর কোনো দাবি নাই, আর কোনো দাবি নাই। প্রভু হে, তোমার কাছে একটা মাত্র দাবি, তুমি আমাদেরকে ওই বন্ধুদের সাথে একটু সাক্ষাৎ করে দাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে একদম তাদের সাথে একটা টকশুর ব্যবস্থা করে দিবেন। আমাদের বাংলাদেশে সারা পৃথিবীতে প্রত্যেক দেশে একটা টকশুর ব্যবস্থা থাকে, তেমনিভাবে আল্লাহ একটা টকশুর ব্যবস্থা করে দিবেন। জান্নাতি এবং জাহান্নামী দুইজনকে একত্রিত করে একটা টকশুর ব্যবস্থা করে দিবেন। ওই জান্নাতি ব্যক্তি জাহান্নাম ব্যক্তিকে ডেকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাকে এত আগুনের মাঝখানে নিক্ষেপ করেছে? কি কারণে আজকে তুমি জাহান্নামের আগুনের মাঝখানে তুমি আসছো? তখন ওই ব্যক্তিটাকে বলবে, প্রভু হ্যাঁ, তখন ওই ব্যক্তিটাকে বলবে, হে দোস্ত, আমি কি কারণে জাহান্নামের মাঝখানে আসছি তুমি কি জানো? তখন ওই ব্যক্তিটাকে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে তোমরা মুসল্লি ছিলা, আমরা তো মুসল্লি ছিলাম না। দুনিয়ার জমিনে মসজিদের ভিতরে যখন আজান হইতো তোমরা তাৎক্ষণিক দৌড়ে মসজিদে যাইতা, আর মসজিদে যখন আজান হইতো আমরা আপনার রাস্তা দিয়ে চলাফেরা করতাম, একই সাথে ব্যবসা বাণিজ্য করেছি। মসজিদের ভিতরে আজান হইলে ব্যবসা ফালে তুমি মসজিদের ভিতরে রওনা হয়ে গেছো, খেলাধুলা একই সাথে করেছি। মসজিদের ভিতরে আজান হলে তুমি দৌড়ে মসজিদের ভিতরে ঢুকে চলে গেছো। এরকম ভাবে যখন মসজিদে আজান হয়ে গেছে তোমরা নামাজের জন্য দৌড়ে মসজিদের ভিতরে গেছো, আর আমরা মসজিদের ভিতরে ঢুকি নাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা আজকে জাহান্নামে আসার 1 নম্বর কারণ হলো নামাজ আর নামাজ।